সাব্বির রহমান নামে যে বাংলাদেশের একজন হার্ড হিটার ব্যাটার ছিল সেটি অনেকেই তো রীতিমতো ভুলেই যেতে বসেছিলেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কেননা দীর্ঘদিন ধরেই তিনি লাইমলাইটের আড়ালে। তবে সাব্বিরের যারা পারভক্ত তাদের কাছে অপেক্ষা বিষয়টা অতি সাধারণ। তাদের অপেক্ষাটা হয় কখনো অনেক ইনিংসের, কখনো বা অনেক দিনের। তবে এবারে সাব্বির রহমান ব্যাটিং করতে নামবেন, ব্যাট বলের নিখুঁত টাইমিংয়ের শব্দটা কানে লেগে থাকবে। সেটির জন্য ভক্তদের অপেক্ষা করতে হয়েছে অনেকটি বছর। জাতীয় দলে না খেলেও কোনো ক্রিকেটার প্রাসঙ্গিক থাকতে পারেন, তবে সাব্বির তো সেই ক্রিকেটার নন। সর্বশেষ জাতীয় লিগ টি-20তেও জায়গা পাননি তিনি, খেলা হয়নি এর আগের বিপিএল এর আসরটিতেও। মেজর সব টুর্নামেন্টে জায়গা না হলেও সাব্বিরকে নিয়মিতই দেখা যেত বিভিন্ন মফস্বলের টেপ টেনিস টুর্নামেন্টে। কিন্তু জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের ফিল তো আর টেপ টেনিস টুর্নামেন্টে পাওয়ার কোনো উপায়ই নেই, যে কারণে সাব্বির রহমানের হার্ড হিটিংটা দেখার আক্ষেপটা রয়ে যেত তার ভক্তদের। চলতি বিপিএলে বড় বিদেশি তারকা নেই বললেই চলে। তারকা না থাকলেই স্বভাবতই কদর বাড়ে দেশিদের। আর বাস্তবতা বলছে সাব্বির আসলে দল পেয়েছেন এই কারণেই। যেভাবেই পান না কেন, এই আসরটি তার কাছে নিজেকে যে প্রমাণের মঞ্চ, আর সেটি তিনি বেশ সিরিয়াসলি নেবেন এমনটাই আশা ছিল সকলের। কিন্তু মানুষটা যে সাব্বির, নিয়মের তোয়াক্কা না করে চলাটাই যে তার কাজ। নিয়মকে তিনি দেখিয়ে চলেন বৃদ্ধাঙ্গুলি, আর সে কারণে ক্যারিয়ারের পুরোটা সময়ে তাকে সামনা করতে হয়েছে অসংখ্য বিতর্কের। সেই ধারাবাহিকতা সাব্বির ধরে রাখলেন এবারও। প্রত্যাবর্তনের গল্প লেখার আগেই অনুশীলনে না আসার শাস্তি হিসেবে তাকে নামতেই দেয়া হয়নি প্রথম 3টি ম্যাচের একটিতেও। সুযোগ পেলেন সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে, কিন্তু সেখানেও করলেন হতাশ। খেললেন 7 বলে 2 রানের ইনিংস, ফলে আবারও জেগেছিল শঙ্কা পরের ম্যাচে কি একাদশে থাকবেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে চট্টগ্রামের বিপক্ষে একাদশে জায়গা পান তিনি, আর সেখানেই তিনি লিখলেন প্রত্যাবর্তনের এক দুর্দান্ত গল্প। 22 বলে তিনি 50 করেন সেই ম্যাচে, যেখানে প্রথম 9 বলে করেছিলেন 4 রান। পুরো ইনিংস তার সাজানো ছিল 9টি ছক্কায়। এর মধ্যে কভারের উপর দিয়ে যে ছক্কাগুলো তিনি মেরেছেন তা মারতে বিশেষ সামর্থ্যই লাগে। আরাফাত সানির বিপক্ষে যেভাবে তিনি ছক্কাগুলো হাঁকালেন তাতে যে কেউ ভাবতেই পারে স্পিনারদের বিপক্ষে ছক্কা মারা অতি সহজ কাজ। এখানে একটি বিষয় জানিয়ে রাখতে হচ্ছে, সাব্বিরের মারা 9টি ছক্কা বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সাব্বির 2016 বিপিএলে রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে 122 রান করার পথেও 9টি ছক্কা হাঁকিয়েছিলেন। সাব্বির একসময় বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা হয়ে উঠছিলেন, খেলছিলেন 3 ফরম্যাটেই। তারপর নিজের দোষেই তিনি হারিয়ে গিয়েছেন। যদি প্রশ্ন হয় এত সামর্থ্য নিয়ে সাব্বির করলেনটা কি, স্বয়ং সাব্বিরের কাছেও হয়তো এই উত্তরটি নেই। তবে বড় প্রশ্ন হচ্ছে উত্তর খোঁজারও কি সময়টা আছে? বয়স যে তার এখন 33। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।